আমাদের দেশে দেখবেন, এখন আমি ইয়াসিন তো, আমি অন্য কারো কথা বলবো না। আমাকে যদি কালকে এখনই এমএলএ করে আমাকে একটা লাল বাতির গাড়ি দেন, তো আমি মনে মনে করবো সালা আমি হয়েছি একখানা। এখন যেমন কারো কারো বডিগার্ড থাকলে সে নিজেকে বিরাট ব্যাপার মনে করছে, তাই না? আমাদের দেশে বডিগার্ড আছে, কি বুঝলেন, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে কেউ ছুঁতে পারবে না, মুলাকাত করতে পারবে না, নিজেকে বিরাট ব্যাপার মনে করে। আপনি বলুন তো, পৃথিবীর যতগুলো রাজা বাদশা আছে, যত দামি বডিগার্ড হোক, মৃত্যু তাকে গ্রাস করবে না, করবে না? তাইলে তার আর কোনো দাম নাই। যার কাছে মৃত্যু আসবে সে নরমাল একটা মানুষ, যার কাছে মৃত্যু আসবে না সেই দামি। বলুন তো, আমার আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার আছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার চোখ দিয়ে পানি আসবে। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছেন যখন নবীজি দুনিয়া ছাড়লেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে আমি টুকরো টুকরো করে দেব। আমি মেনে নিতে পারছি না আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়ালেন, কাঁদলেন, হে ওমর, আমি আবু বকর, আল্লাহর নবী আমাকে সিদ্দিক লাকাব দিয়েছে, সত্যবাদী। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন যতগুলো পৃথিবীতে জানদার আছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি যদি বলো নবীজি দুনিয়া ছাড়েননি, কোরআনকে মিথ্যা বলা হবে। উমর কাঁদতে কাঁদতে বললেন, হে আবু বকর, আমার দিল আর মানছে না, এত কষ্ট হচ্ছে নবীজির জন্য। এরপরে আপনি ভেবে দেখুন পৃথিবীতে আর কে বেঁচে থাকতে পারে, আর কে হায়াত পেতে পারে, আর কে পৃথিবীতে এমন মরদ আছে যে নিজের মৃত্যুকে রুখে দিবে? আল্লাহর কসম করে বলছি, ডাক্তার, পৃথিবীর যত বড় বড় ডাক্তার আছে, ফিলোজফি আছে, জিজ্ঞেস করুন। আপনার নদিয়া ডিস্ট্রিক্টের যত ডাক্তার আছে সব এক কাছে করে দেন, একটা স্টেডিয়ামে ভরে দেন, একটা খেলার মাঠে ডাকুন, আর তাদেরকে জিজ্ঞেস করুন, স্যার আপনি প্রত্যেকটা জেলায়, বহরমপুরে চলুন, কলকাতায়, পায়ের আঙ্গুল থেকে মাথা পর্যন্ত শরীরে আল্লাহ আমাদের যতগুলো পার্টস দিয়েছে প্রত্যেকটা পার্টসের ডাক্তার আছে, আলাদা আলাদা, আছে না নেই? আছে। এখনই আমি গাড়িতে আসছিলাম, একজন মেসেজ করেছে, জেলাটা কোথায় জানি না, যে হুজুর বর্ধমানে আহাদ নার্সভূমে নিয়ে যাচ্ছি, ওখানে হার্টের চিকিৎসা হয়। আমি বললাম হ্যাঁ, ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজ খুব ভালো ডাক্তার, হার্টের, নিয়ে যান, কাজ হবে। থেকে বলে দেন হার্টের, তিনি হার্টের অপারেশন করেন, হার্টের ডাক্তার, ব্রেনের ডাক্তার, কিডনির ডাক্তার, সুগারের ডাক্তার, লিভারের ডাক্তার, প্রত্যেকটা পার্শ্বের ডাক্তার আছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে এই ডাক্তার দিকে জিজ্ঞেস করুন, কেউ বুক ফাটছে, কেউ পেট, কেউ হার্টের অপারেশন করছে, কেউ লিভারের, কেউ ব্রেনের, তাদেরকে জিজ্ঞেস করো, স্যার এত অপারেশন করছেন, আল্লাহ মানুষের মধ্যে রূহটা কোথায় রেখেছেন? আজ পর্যন্ত কেউ বলতে পেরেছে? যতগুলো ডাক্তার আছে যদি এটা খুঁজতে যায় পাগল হয়ে যাবে, পাগল। আন্ডার প্যান্ট পরে গু ঘেটে বেড়াবে, ও মাল খুঁজে পাবে না। তার নাম আল্লাহ। আমার নবীজি আল্লাহকে প্রশ্ন করলেন, কি? ইয়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? রূহটা মানুষের কেমন? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, হে আমার নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো চলে আয়, চলে আসতে হবে। এটা আমার আল্লাহর হুকুম, পৃথিবীর মানুষের নিয়ন্ত্রণের বাইরে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের শরীর, এই শরীরটা যেটা দেখছেন, এটা তিনটে পার্ট আছে। কটা বললাম? তিনটে। একটা আল্লাহর, একটা কার? আল্লাহর, একটা আপনার, একটা হচ্ছে পোকামাকড়ের। এই তথ্যটা বেরেনে গেঁথেলেন আর আপনি মিলিয়ে এলেন। আল্লাহর যেটা সেটা কি? শরীরের মধ্যে আপনার
আল্লাহর হচ্ছে রুহটা, আমলটা হচ্ছে আপনার। আমল বুঝতে পেরেছেন তো? আপনার কর্ম, ওটা হচ্ছে আপনার। আর এই বডিটা, শরীরটা হচ্ছে পোকামাকড়ের। আপনি যতই দামি মাল খান, শরীরটা তো খাবে সেই পোকাতেই, ঠিক কিনা? একটা কোটিপতি দামি লোক, আচ্ছা বলুন তো, তাকে কবরে তার শরীরটা পোকাতে খাবে না খাবে না? তাকেও খাবে। একজন ভিক্ষুক, একজন গরিব মাঠের চাষি, তার শরীরটাও পোকাতে খাবে, তার রূহটাও আল্লাহ কবজ করবেন। এবং সঙ্গে খালি আপনার যেটা নিজস্ব জিনিস আছে, সেটার নাম হচ্ছে আমল, নেক আমল। আমার বন্ধুগণ, আমার ভাই, এই আজাজিল লাকাব হাসিল করলো। আমাদের দেশের অনেক লোক মনে করে আজাজিল একজন ফেরেশতা ছিল, যে যাকে আমরা ইবলিস বলি বর্তমানে। ইবলিস শয়তান, জানেন তো? তাকে অনেক বাবাজিরা শুনবেন, আগেকার মানুষরা বলতো, আমরা ছোটবেলায় জলসা শুনতে গিয়ে শুনতাম, তারা মৌলবি ফলবি নয়, বায়ান করতো, দিয়ে বলতো আজাজিল ফেরেশতা। আজাজিল কোনো ফেরেশতা নয়, আজাজিল ছিল জিন জাতির ছেলে, ফেরেশতার লাকাব দেয়া হয়েছে। আমি ইয়াসিন মানুষ, মানুষ না মানুষ নয়, মানুষ আমরা সবাই। মৌলবি কেন? ইলম হাসিল, একটা ডিগ্রি হাসিল করেছি তাই মৌলবি বলা হচ্ছে। একজন ডাক্তার, ডাক্তারি পড়েছে তাই ডাক্তার বলা হচ্ছে। এইরকম সে যোগ্যতা হাসিল করেছিল বলে তাকে ফেরেশতাদের সর্দার বানানো হয়েছিল। ছিল সে জিন জাতির ছেলে। চলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদিকে ডাক দিলেন জিন জাতিকে ধ্বংস করার পরে। কি বলে? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ফেরেশতা মণ্ডলী এসো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো, মানুষকে সৃষ্টি করব। ফেরেশতারা অবজেকশন দিল। কিসের অবজেকশন? ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনি কাকে সৃষ্টি করতে যাচ্ছেন? যারা দুনিয়াতে মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, অন্যায় অত্যাচার অবিচার করবে। আমার আল্লাহ উত্তর দিলেন ফেরেশতাদিকে, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। আমি যা জানি হে আমার ফেরেশতা, তোমরা সেটা জানো না। বলুন সুবহানাল্লাহ। এটা আপনার পক্ষ নিয়ে আল্লাহ জবাব দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আজকে হাদিস পড়ছিলাম, চোখ দিয়ে পানি আসবে। আজকে আপনারা অনুভব করেছেন ছোট্ট একটা ভূমিকম্প হয়েছে, তাই না? হ্যাঁ, সকাল 10টা কত মিনিট হবে? 16। আমি তখন সেই মাত্র, আমি তো কালকেও নদিয়ায় ছিলাম, বর্ডারে চাপড়ার কাছে, আজকেও নদিয়ায়, তার আগের দিনও নদিয়ায়, তার আগের দিন, এক সপ্তাহ নদিয়ায় চলছি আমি। তো কালকে আবার আমার মুর্শিদাবাদে আছে। তো আমি বললাম জুম্মার দিন আছে, ছুটির দিন মাদ্রাসা, আমাকে ফজরের পরে শুচ্ছি, উঠিও না, 10টার সময় আমার ঘুম ভাঙবে। আমার যখন 10টা 5-10 ঘুম ভেঙেছে, আমি কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে যখনই উঠে বাথরুমে যাব, সেই সময় ভূমিকম্প অনুভব হয়েছে। প্রথমে আমার মাথা ঘুরে গেল, আমি মনে করলাম আমার তো প্রেশার কিচ্ছু নেই, মাথা আমার ঘুরলো কেন? আমি একটু সঙ্গে সঙ্গে আমার আলমারি ছিল, আলমারিতে হাত রাখলাম, তারপর আবার ঠিক হয়ে গেল। তারপরে ক্ষণেই আমি সোফাতে বসে চা খাবো, গিন্নি চা বানাচ্ছে, আমি মোবাইল খোলা মাত্র দেখলাম এক্ষুনি ভূমিকম্প অনুভব হলো। বাংলাদেশ, ভারত কম্পন দেখা দিয়েছে। আল্লাহর কসম, এই যে ভূমিকম্প, এগুলো আল্লাহ তাআলা সিগন্যাল দিচ্ছেন মানুষকে। এখন আমাদের দেশের বৈজ্ঞানিকরা খুব ভালো জানে, তো কিছু কিছু বৈজ্ঞানিক বলছে প্লেটটা সরে গেছে, কি জানি কোন শালা প্লেট ভরে হলো ওই জানে, আমরা জানি না। মৌলবীরা আমরা কি জানি? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম
ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম, মারাত্মক আয়াত কোরআনের। সূরা হজ আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম। জালজালা মানে হচ্ছে ভূমিকম্প। হে আমার নবী, যেদিনে পৃথিবীটাকে ভূমিকম্পে আমি আল্লাহ তছনছ করে দেব। আল্লাহ নবী কাঁদলেন, চোখে পানি, নবীজির দাড়ি মুবারকে পানি। আল্লাহ, সেদিনে পৃথিবীর নারী পুরুষের অবস্থা কি হবে? আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। পরের আয়াত, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা ওয়ারদাত ওয়া তাদা কুল্লু দাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ বললেন, হে আমার নবী, সেদিনে দেখতে পাবে, পৃথিবীর মানুষ তোমরা দেখতে পাবে, যেদিনে আমি পৃথিবীটাকে ভূমিকম্পে তছনছ করে দেব। দুধ পেলানেওয়ালি মা স্তনে দুধ পান করাচ্ছে বাচ্চাকে, বিছানায়, রাস্তায় ছাগল তার বাচ্চাকে দুধ দিচ্ছে, গাভী তার বাচ্চাকে দুধ দিচ্ছে, ছোট্ট বাচ্চা। আল্লাহ কোরআনে বললেন, সব বাচ্চা পড়ে থাকবে। সেই দুধ পেলানেওয়ালি মা তার বাচ্চাকে ফেলে রাস্তায় ছুটতে শুরু করবে পাগলের মতো। শুধু তাই নয়, তারপরে আল্লাহ বললেন, ওই মেয়েটা যার পেটে বাচ্চা থাকবে, 3 মাসের হোক, 4 মাসের হোক, 9 মাসের হোক, 7 দিনের হোক, 40 দিনের হোক, সে সঙ্গে সঙ্গে বাচ্চা ধারণ করে ফেলবে আল্লাহর আযাবের ভয়ে। আর তারা যখন রাস্তায় ছুটবে, মাতাল হয়ে যাবে মাতালের মতো, কিন্তু প্রকৃত মাতাল তারা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কাঁদলেন যে শোনো, এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি মারাত্মক কথা লিখেছেন যে কেউ কেউ বলেছে এটা কিয়ামত সম্পর্কের আয়াত, যে কিয়ামতের দিনে, যেদিনে কোন মুফাসসিরিন বলেছেন যেদিনে সিংগায় ফুঁক দেওয়া হবে সেই দিনকার ঘটনা। আর কেউ কেউ বলেছেন আমার আল্লাহ তাআলা যুগে যুগে ভূমিকম্প দিয়ে সাবধান বাণী দিয়েছেন যে কিয়ামতের দিনে এইভাবে আমি ধ্বংস করব। আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিনে সমস্ত নবী পয়গম্বররা থাকবেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, তুমি তোমার উম্মতদের মধ্যে থেকে 1000-এ একটা করে বার করে নাও। ওই 1000-এ একটা জান্নাতে যাবে, 999টা জাহান্নামে যাবে। কাকে বলবেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীর প্রথম পয়গম্বর, আল্লাহ জিনাকে মানব হিসাবে প্রথম সৃষ্টি করেছেন, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, তুমি তোমার উম্মতদের মধ্যে, উম্মতিদের মধ্যে 1000-এ 999টা জাহান্নামে যাবে, একটা করে বার করে নাও। একটা করে বেরুবে। আল্লাহর নবী সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের কি হবে? সবাই একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুকর আদায় করুন। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমার উম্মতি দেখে 1000-এ একটা জাহান্নামে যাবে, 999টা জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার? শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি, অন্যান্যদের জন্য নয়। যেমন আপনাকে বলি, আজও আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন শুধুমাত্র পৃথিবীতে নামাজি, মুসল্লি, দিনদার আর ইমানদার আছেন বলে। তা না হলে বহু কমকে আল্লাহ ধ্বংস করেছেন। করেছেন না করেননি? কয়েকটা দলিল দিচ্ছি। হযরতে নূহ নবীর কমকে আল্লাহ ধ্বংস করেছেন কি দিয়ে? বন্যা দিয়ে। লূত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছেন, যেভাবে আমরা তাওয়াতে, রুটিতে তাওয়া ভরে পাল্টাই মায়েরা রুটিকে, আমি ওইভাবে জিবরিল আমিনকে বললাম, পাখাটা ভরো, জমিনটাকে ধরে পাল্টিয়ে দাও। শুধু ওইটা নয়, 9 পারা প্রথম পৃষ্ঠা, হযরতে শুআয়ব বলে একজন নবী এসেছিলেন, পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন।
সেই শোয়েব নবী যখন তার কওমের কাছে ইসলামের প্রচার শুরু করলো, তার কওমের যারা নেতা ছিল, যারা বেঈমান কাফের ছিল, তারা বললে শোনো, এলান দিল তারা তার দেশে, বলছে যারা শোয়েবের আল্লাহকে মানবে, তাকে যে নবী হিসাবে মেনে নিবে, তার আল্লাহকে যে বিশ্বাস করবে, তাকে আমরা হত্যা করে দেব, মার্ডার করে দেব। এই যখন হুইপ জারি হলো এবং কিছু মানুষকে তারা হত্যা করলো, শোয়েব নবীর উপরে যারা ঈমান এনেছে তাদেরকে যখন হত্যা করা হলো, একটু চা না করান, হালকা মিষ্টি, তো তাকে যখন হত্যা করা হলো কিছু মানুষকে, আল্লাহ তাআলা হযরতে শোয়েব নবীকে বললেন, হে নবী, তুমি পাহাড়ের দিকে চলে যাও, পাহাড়ের চূড়ায় চলে যাও, আল্লাহ কি হবে তুমি খালি সেখানে বসে মজা দেখবে। ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শাইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। হে আমার নবী, তোমরা কি দেখোনি শোয়েব নবীর কওমকে আমি এমন ভাবে ধ্বংস করেছি, সেই জায়গা দেখে মনে হচ্ছিল এখানে আর কোনো জনবসতি ছিল না, আমি খেলার মাঠ করে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় কুদরতওয়ালা, এত বড় শক্তিশালী। আমার আল্লাহ যদি চাই, আপনি ভারতের শেষ সীমানায় বসে আছেন, করিমপুর বর্ডার, ঠিক কিনা? ভারতের এটা শেষ সীমানা, এরপরে বাংলাদেশ, অপর দিকে মুম্বাই, আরব সাগর শেষ প্রান্তর। আমার বন্ধুগণ, আপনি যদি মনে করেন আমার বাড়ি থেকে দীঘা 500 কিলোমিটার দূরে, আমাদের কিছুই হবে না, আল্লাহর কসম, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন দীঘার এমন একটা ঢেউ তুলবে, গোটা করিমপুর সহ মুর্শিদাবাদ সহ গুটিয়ে দরিয়ায় ভরে দিতে পারে। পারেন না? পারেন না? এটা আমার আল্লাহর শক্তি আছে। তাই আপনাকে মাথা নত করতে হবে। ফেরেশতারা যে অবজেকশন দিয়েছে, অবজেকশনটা সত্য না মিথ্যা? সত্য। আজকে পৃথিবীতে মারাত্মক ভাবে 3টে জিনিসের লড়াই শুরু হয়েছে পৃথিবী জুড়ে। কটা বললাম? 3টে। নাম্বার 1, টাকা পয়সার কম্পিটিশন, কে কত বড় লোক হতে পারে। ওই জন্যই তো মানুষ চিন্তা করেনি হারাম হালালের, আমাকে সুদ খেয়ে হলেও বড় লোক হতে হবে। যেহেতু পাড়ায় একজন বড় লোক আছে, সে তাকে আল্লাহ দিয়েছে, একজন মার্বেল ব্যবসায়ী, একজন ভাটার ব্যবসায়ী, একজন আপনার ধানের ব্যবসায়ী, সে 4 চাকা গাড়ি কিনেছে। তো আমার বেটা বেটিরাও দেখবে, পাড়ার লোক দেখবে আমি একজন বড় লোক, তাতে আমাকে হারাম উপার্জন করেও আমাকে বড় লোক হতে হবে। আপনি উপার্জন করছেন, সুদটাকে বেছে নিয়েছেন, আপনি বেছে নিয়েছেন চুরিটাকে, আপনি বেচেছেন মদ, আপনি বেচেছেন গাঁজা, আপনি বেছে নিয়েছেন অন্যান্য আরো সব হারাম কাজ, যার দ্বারা আপনি বড় লোক হবেন। এই পৃথিবীতে কম্পিটিশন শুরু হয়েছে, কার কত টাকা আছে, কে কত বড় লোক। নাম্বার 2, চেয়ারের কম্পিটিশন, কে কোন পদটা পাবে, কম্পিটিশন। আমি কি করে ইয়াসিন চেয়ারটা পাই, তাতে 2-4টা মার্ডার হয়, তা হোক, আমি যেন জিতে যাই, আমি যেন পদ পেয়ে যাই। মারাত্মক ভাবে পদের লড়াই। নাম্বার 3, পৃথিবীর বুকে যে মারাত্মক যেটা চলছে, সেটা হচ্ছে ধর্মের লড়াই। সবাই বলছে আমারটা সত্য, বলছে না বলেনি? সবাই বলছে আমারটা সত্য। এখন পৃথিবী জুড়ে কত ধর্ম আছে। আমি একদিন মোবাইলে দেখছিলাম 3,500-এর বেশি ধর্ম আছে পৃথিবীতে। কত বললাম? 3,500-এর বেশি ধর্ম আমি মোবাইলে দেখছিলাম, যদিও আমার জানা নেই। দেখুন, আমি যেটা জানি না সেটা আমি সত্য বলি, আমি জানি না, কিন্তু মোবাইলে দেখলাম যে গোটা পৃথিবীতে 3,500-এর ভেতরে বেশি ধর্ম আছে। আমরা সবাই আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, আর আমাদের বিশ্বাস আছে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এখন পৃথিবীতে যদি অনেকগুলো মালিক হয়, যেমন এক্সাম্পল দিই, এখানে অনেকগুলো মোবাইল রাখা আছে, এখানে আপনারা যারা বসে আছেন যুবকরা, সবারই কাছে একটা করে মোবাইল আছে, আছে না নাই? সবারই কাছে একই কোম্পানির মোবাইল আছে?
বিভিন্ন। আমার এটা ওপো, ওপো আছে, স্যামসুং আছে, অ্যাপেল আছে, ভিভো আছে, আপনার এলজি আছে, বিভিন্ন কোম্পানির। সব বাড়ির মডেলগুলো আলাদা না এক? আলাদা। তার কারণ কি বলতে পারবেন? মডেলগুলো কেন আলাদা? কাজ কিন্তু একই। কাজ একই না একই নয়? কাজ একই সবটাই। এটাতেও ভিডিও হচ্ছে, ওটাতেও হয়, এটাতেও ফোনে কথা ওটাতেও হয়, এটাতেও মেমোরি আছে ওটাতেও মেমোরি, সব একই, মডেল খালি আলাদা। যদি বলেন কেন? মালিক আলাদা বলে মডেল আলাদা। আল্লাহর কসম, পৃথিবীর 800 কোটি মানুষকে এক কাছে করো, সব বাড়ির দুটো হাত, দুটো চোখ, একটা নাক, একটা মুখ, দুটো কান, দুটো পা, একই রকম গঠন দিয়েছি, আমার মডেলে তোমরা পার্থক্য খুঁজে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে ওই জন্য আছে, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। কোরআন এটা। আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলেই পৃথিবীতে মারামারি হয়ে যেত। হতো না? হতো না? মালিক কজন পৃথিবীর? একজন। তার আরো উদাহরণ দিই, আপনাদের মনে পড়বে কিনা জানি না। আজ থেকে মনে হয় 2000 কত সাল হবে, 5 বছর হবে কম বেশি। সেই দিনও আমি মুর্শিদাবাদে জলসা ছিল। একবারই ভোরের বেলায় ফজরের পরে পরে মুর্শিদাবাদের বালির ঘাটে একটা বাস পড়েছিল পানিতে। মনে পড়ে? ওটা একটা ঝিল, ঝিলের ওপরে পড়েছিল। সেই বাসের 44 জন যাত্রী মারা গিয়েছিলেন। ঠিক বললাম না? সেখানে হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের মানুষ ছিল না? ছিল না? আচ্ছা, অনেকগুলো যদি আল্লাহ হতো, ভগবান তার গুলো বার করলো না? যে আমার গুলো বার করলে আল্লাহর গুলো মরছে মরুক। আল্লাহ নিজেরটা বার করলেন না, যে আমারটা বার করলেই ভগবানের গুলো মরুক? সবাই মারা গেছে না যায়নি? জানতে হবে সেখানে প্রত্যেকটা মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান যেই ছিল, সবাই মারা গেছে। প্রত্যেকটা ধর্মের মানুষ যতজন বাসে ছিল সবাই মারা গেছে। মানে এদের মালিক একজন। মালিক কজন? একজন। যদি অনেকগুলো মালিক হতো, সবাই নিজের নিজের মালটাকে ঠিক কাটিং করে বার করে নিত। ঠিক কিনা? সবারই মালিক একজন, ওই জন্য সকলে মারা গেছে। আপনাদের এখানে বৃষ্টি হয় না? হয় না? আচ্ছা, মুসলিমদের আলাদা, হিন্দুদের আলাদা হয়? সবই এক। বন্যা এলে সকলের বন্যা আসে না? আসে না? সকলের উপরে আসে। জানবেন, বন্যা যখন আসছে হিন্দু মুসলিম দেখে না, বৃষ্টি হিন্দু মুসলিম দেখে না, ঝড় দেখে না, বজ্র দেখে না। তার মানে এই সকল জিনিসের মালিক হচ্ছেন একজন। 2 জন 4 জন 5 জন 10 জন 15 জন নয়। তাহলেই ঝামেলা। এই যে বৃষ্টি, এই বৃষ্টিটা যদি পঞ্চায়েত প্রধানের হাতে হতো, তার পিঠের চাম থাকতো? কথা বলেন। জলসা হচ্ছে আপনাদের, এখন পঞ্চায়েত প্রধান বৃষ্টি দিয়ে দিল, এই গ্রামের লোক ছেড়ে দিত? চলতো শালাকে দেখি একবার, কত বড় আসপর্দা। সে আর ঘরে শুতে পেত না, পালাতে হতো তাকে দেশ ছেড়ে। ওই জন্যে আমরা জব্দ, এই প্রকৃতিকে যতগুলো বিপদ আসে সব আল্লাহর হাতে। ভূমিকম্প আল্লাহর হাতে। আল্লাহর কসম, সাবধান হয়ে যান। এই জমিন, আপনি খালি মনে করেন না যে জাপানে ভূমিকম্প হয়ে সব ধ্বংস স্তূপ হয়ে গেছে। আপনার ফিলিস্তিনে ভূমিকম্প হয়েছে, আরবে হয়েছে, ইরানে হয়েছে, ইরাকে হয়েছে। আপনার দেশে হবে না এমন কোনো মানে নেই। আপনি চোখে দেখতে পাবেন। আমি তখন গুজরাটে পড়াশোনা করি। 2000 কত সাল হবে, 1 হবে, নাহলে 2000 সালই হবে, আমার মনে নেই। আমি তখন তালবিলিম স্টুডেন্ট, মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা। দিনটা মনে আছে, শুক্রবার, জুম্মার দিন ছিল। সকাল খুব জোর হলে 7:30 থেকে 8টা হবে সময়। আমরা তালবিলিমরা মাদ্রাসায় পড়লে ছুটির দিনে শুক্রবার বৃহস্পতিবার আমরা খেলা করি। তো আমার একটু নেশা ছিল কবাডি খেলা, ক্রিকেট খেলার। আমরা ময়দানে ক্রিকেট খেলছি। আমরা যখনই ভূমিকম্প স্টার্ট হয়েছে, যতজন আমরা ছিলাম
30 থেকে 40 জন, সব আমরা জমিনে বসে গেছি, মাথা ঘুরতে লেগেছে। আমরা আমাদের মাদ্রাসার বিল্ডিং দেখতে পাচ্ছি, প্রায় 150 ফুট লম্বা বিল্ডিং। সেই বিল্ডিং সাপের মতো লড়ছে, সাপ যেভাবে নড়ে ওইভাবে নড়ছে। আমরা বুঝতে পেরেছি ভূমিকম্প। আমরা দোয়া পড়তে শুরু করে দিয়েছি, আজান দিতে শুরু করে দিয়েছি, আল্লাহু আকবার পড়ছি। ভূমিকম্প কেটে গেল, এসে দেখলাম মাদ্রাসায় কোথাও কোথাও চিরিক ফাট হয়েছে। বাথরুমে যে ছিল বাথরুমে পড়ে গেছে, উঠতে পারেনি, যে যেখানে ছিল সেখানে বসে গেছে। কিছুক্ষণ পরে খবর আসছে, কচবুজ বলে একটা জায়গা আছে গুজরাটের, কচবুজ, সেখানকার ফটো এলো। তাক লেগে গেল মাথায়, মনে হচ্ছে যেন কেউ হাতে করে ধরে বড় বড় যেমন পাথরের চাং হয়, তলাকার মাটি ওপরে করে দিয়েছে। মসজিদ দাঁড়িয়ে আছে, মসজিদের পাশে 5 তলা বিল্ডিং মাটির তলায়, তার পাশের বিল্ডিং মাটির তলায়। সেখানে আশ্চর্য যেটা ঘটনা ছিল, সেখানে মসজিদ দাঁড়িয়ে আছে কিন্তু বাকি সব বিল্ডিং গুঁড়ো হয়ে তলায় নেমে গেছে। আমরা যখন খোঁজ নিলাম, সেই এলাকার যে মানুষগুলো বেঁচে গেছে তারা কাঁদতে লাগলো। সেখানে উলামারা সফর করলেন, আলেমরা গেলেন জায়জা করতে। সেখানকার মানুষরা এত মারাত্মক কথা বললেন যে হুজুর, এই এলাকার মানুষ মসজিদের পাশে বসে মদ পান করত, মসজিদের পাশে বসে তারা লটারি ব্যবসা করে, মসজিদের পাশে বসে টাস খেলায়, মসজিদের পাশে গরু বাঁধে, মসজিদের দেওয়ালে ছাগল বাঁধে, নামাজ কেউ পড়তে আসে না। আল্লাহ ধ্বংস করেছেন। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন মায়ানমারের আং সান সুকি সরকার রোহিঙ্গা মুসলমানদের উপরে বুলডোজার চালিয়েছে, তার মিলিটারি, তার শাসন। বাচ্চা ছেলে তার গলায় পা দিয়ে তাকে মার্ডার করে দিয়েছে, পেটে পা দিয়ে দাঁড়িয়ে গেছে। বাচ্চা মেয়ে 5 বছরের চোখের সামনে তার মাকে রেপ করে লজ্জা স্থানে তলোয়ার ভরে ফেলে দিয়েছে মায়ানমারের আং সান সুকি সরকার। সে এখন রাজত্বে নেই, জেলের কুঠরিতে আছে আং সান সুকি। আমার বন্ধুগণ, সেখানে নির্মল ভাবে অত্যাচার চালিয়েছে রোহিঙ্গাদের উপরে। রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসছে। মিডিয়ার সামনে একটা বাচ্চা মেয়ে 5-7 বছর বয়স হবে, তার কোলে একটা 3 বছরের বাচ্চা আছে, শরীরে কাদা পানি লেগে আছে, জামা কাপড় নেই, জামাতে কাদা। কোথায়? বলে আমি জঙ্গলের ভেতরে ভেতরে আমি হেঁটে এসেছি, পানি পাইনি। আমার এই বোন কান্না করেছে, আমি গাছের কচি কচি পাতা ছিঁড়ে তার মুখে ভরেছি, নালার পানি পান করেছি। গোটা পৃথিবী নীরব হয়ে তাকিয়ে দেখেছে তাদের হত্যা লীলা। আমি আমার উস্তাদে মহতারাম দারুল উলুম দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা মুফতি ইউসুফ সেফতাউলি, হাদিসের উস্তাদ, আমি জিজ্ঞেস করলাম, হযরত आप तो म्यांमार जाते रहते हैं, बांग्लादेश का सफर होते रहते हैं, इसके बारे में आप क्या कहना चाहते हैं? वहां का मुसलमान कैसे हैं? उन्हीं अजीब व गरीब कथा बोलें को वो जो रोहिंगा मुसलमान है, ना इन लोगों के पास दीन है, ना ये लोग नमाज पढ़ता था, ना ये लोग दीन के ऊपर टिके हुए थे। এদের কাছে কিছুই ছিল না, যেমন একটা জঙ্গলি আদিবাসী বসবাস করে এরকম ভাবে তারা জীবন যাপন করছে। তাদের কাছে হারাম হালালের কোনো বিচারই ছিল না, তারা দিন ছিল না তাদের মধ্যে, তারা আল্লাহকে চিনার পরেও চিনতে পারত না। আমার বন্ধুগণ, আল্লাহর আযাব তাদের কাছে পৌঁছেছে। মাথায় রাখবেন, যখন কোন জাতি আল্লাহর দিন থেকে সরে যাবে, কোরআনে আছে, যখন আল্লাহর হুকুম থেকে সরে যাবে, নবীর আদর্শ থেকে সরে যাবে, আমি আল্লাহ তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে তাদের কাছে বদলা নেব। আপনি মাথায় রাখবেন, আপনার দেশের যে জালিম সরকার যারা মুসলমানদের উপরে বুলডোজার চালাতে চাইছে, ওটা তোমার আমলের বদৌলতে। আপনার আমার আমল ওটা বলছে। আপনার আমার আমল ঠিক হলে সব ঠিক হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় তোমরা দেখতে পাবে তোমার উম্মত উম্মতিদের মধ্যে এক শ্রেণীর মুসলমান, তারা মুশরিক আর কাফের হয়ে যাবে। আপনারা জানেন ভারতবর্ষে যে মুসলমান আছে
বাংলাদেশে অতগুলো মুসলমান নাই। বাংলাদেশে 11 কোটি মুসলমান, কত বললাম? 11 কোটি। ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে।